হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আপনাদের সাথে একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো বাটারফ্লাই চিকেন, আর এটা বানানো ভীষণই সহজ, তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বাটারফ্লাই চিকেন বানানোর জন্য 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য আদা রসুন বাটা 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ, দিয়ে দিচ্ছি টক দই 1 চামচ, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, 1/2 পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই সময় একটা বাটিতে কিছুটা জল নিয়ে তার মধ্যে টুথপিক ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পর ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি আবারও এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি কম সময় থাকে না রাখলেও চলবে। এবার আমি আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এরকম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য জল দিয়ে গুলে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এরপর ওই পাতলা করে কাটা আলু ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ম্যারিনেট করা চিকেন দিয়ে টুথপিক দিয়ে আমি আটকে দিচ্ছি। তাহলে আমার বাটারফ্লাই চিকেন ভাজার জন্য রেডি হয়ে যাবে। তো এভাবে আমি সমস্ত বাটারফ্লাই চিকেনগুলো তৈরি করে নেব। তো এটা বানানো ভীষণই সহজ আর খেতেও ভীষণ টেস্টি হয়। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। বাড়িতে গেস্ট এলে তাদেরও খুব ভালো লাগবে। তো এভাবে আমি সমস্ত চিকেনগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করার জন্য আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল হালকা গরম হলেই এবার বাটারফ্লাই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ হাই হিটে ভাজলে এটা পুড়ে যাবে আর চিকেনটা ভালো মতো সেদ্ধ হবে না। তো চিকেনগুলোকে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এভাবেই আমি সমস্ত চিকেনগুলো ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি, কারণ এক্সট্রা যে তেলটা থাকবে সেটা অ্যাবজর্ব করে নেবে। এবার এটাকে একটা পাত্রে তুলে নিয়ে সামান্য বিট লবণ এবং সামান্য চাট মশলা উপর থেকে ছড়িয়ে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। আর সঙ্গে একটু স্যালাড আর সস থাকলে তো কোনো কথাই হবে না। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।